আমার বাবা শিশুকালেই মাতৃহারা হয়েছিলেন। তাঁকে মায়ের অধিক যত্নে প্রতিপালন করেছিলেন তাঁর এক বাল বিধবা পিসিমা। আমরা ভাই বোনেরা তাঁকে ঠাকুমা বলে ডাকতাম। আমার মামার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এক কথায় বলা যায় অম্ল মধুর। মামা তাঁকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, আবার সুযোগ পেলেই তাঁর সঙ্গে নানা রকম মজা বা রগর করতেও ছাড়তেন না। একদিন হয়েছে কি, ঠাকুমা বাইরের বারান্দায় বসে রোদ পোয়াচ্ছিলেন। মামা এসে চুপি চুপি তাঁর কাছে বসলেন। ঠাকুমা তখন বয়সের ভারে নুবজ, চোখেও ভালো দেখতে পেতেন না। তিনি জিজ্ঞেস করলেন, কে রে বাবা তুই? মামা বললেন, নাম বলবো না, অখরা গ্রাম থেকে আসছি। গলার স্বর এবং অখরা গ্রামের নাম শুনে ঠাকুমা বোধহয় চিনতে পেরেছিলেন। তিনিও রগর করার জন্য বললেন, তবে তো ঠাকুরের নাম বল। না বললে বুঝবো তোর ঠাকুর কে তা তোর জানা নাই। আমি তখন ঘরের ভিতর খেলায় মত্ত ছিলাম। উভয়ের কথোপকথন শুনে কৌতূহল বসে বাইরে এসে দেখি মামা। তিনি বাধ্য হয়ে তখন বলছেন, আমার ঠাকুরের নাম শ্রী অধর চন্দ্র ভট্টাচার্য। ঠাকুমা মামাকে জড়িয়ে ধরে আদর করলেন। মাও তখন বাইরে বেরিয়ে এসেছেন। মা ও মামা দুজনেই ভেতরে গেলেন। ঘটনা নিতান্ত ব্যক্তিগত এবং সামান্য, কিন্তু সেই হাস্যপরিহাসসূচক সামান্য ঘটনায় আমার শিশু মনে অসামান্য প্রভাব সৃষ্টি করল। আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুরের নাম তো দামোদর, শ্রীধর, লক্ষ্মীনারায়ণ, শিব বা শীতলা প্রভৃতি হয়, মামা কেন দাদুর নাম বললেন? ঠাকুমা বললেন, বাবাই তো আসল ঠাকুর রে। আজকাল কথাবার্তার ছিরি বদলাচ্ছে। মেলেচ্ছ শিক্ষার ফলে মিস্টার ফিস্টার লাগিয়ে বাপের নাম জিজ্ঞাসা এবং উত্তর দেওয়ারও নূতন ঢং হয়েছে। শহুরে বাবুদের চালচলন আমার জানা নাই। আমরা পাড়া গাঁয়ের লোক চিরকালে ঠাকুর বলতে বাবাকেই বুঝি। এই দেখলি না তোর মামা কেমন ঠাকুরের নাম বলতে বাবার নাম বলল। বাবাই প্রকৃত জ্যান্ত ঠাকুর। ঠাকুমার কাছে সেই আমার পিতৃমন্ত্রের প্রথম দীক্ষা। ওই ঠাকুমাই আমাকে উপদেশ দিয়েছিলেন, রোজ সকালে উঠেই বাবাকে প্রণাম করবি, স্নান করে এসেও বাবাকে প্রণাম করবি, তাহলেই সব দেবদেবীর পূজা করা হয়ে যাবে। বাবা কাছে না থাকলে সূর্যের দিকে তাকিয়ে বাবার উদ্দেশ্যে প্রণাম জানাবি। তারপর দিন থেকেই ঠাকুমার উপদেশ মেনে চলতাম। বাবা প্রথম দিনে সকালের প্রণামে কিছু বলেননি, কিন্তু দ্বিতীয় দিনে স্নান করে এসে তাকে প্রণাম করতেই তিনি বলেন, এ কি হচ্ছে? আগে ঠাকুর ঘরে শ্রী দামোদর জীবকে প্রণাম করে আয়। ঠাকুমা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, শৈলেন ঠিক করেছে, আমি ওকে বলেছি। বাবা তাঁর পিসিমাকে খুব ভক্তি করতেন, মান্য করতেন, বোধহয় ভয়ও করতেন। তিনি চুপ করে রইলেন। আমার প্রাত্যহিক দিনচর্চার অঙ্গ হয়ে রইল পিতৃপ্রণাম। কিছুদিন পরেই দ্বিতীয় ঘটনাটি ঘটে। একদিন আমি যথারীতি স্নান করে এসে বাবাকে প্রণাম করছি। হঠাৎ দেখি এক জটাজুট সাধু এসে পেছন থেকে বলছেন, সাবাস বাচ্চা সাবাস, ऐसा किया करो, हमेशा करो, मौत तक करते चलो, क्योंकि एको हवि पितरी नित्य प्रणामी दशास्व मेधि न च जाति तुल्यम, दशास्व मेधि पुनरेति जन्म पितृ प्रणामी ना पुनर्भवाय। जाओ बच्चा, अंदर में जाकर माताजी को बोलो एक साधु भिक्षा करेंगे। मेरे आस्थान प्रयागराज में, गंगा सागर जा रहा हूं। বাবা সংস্কৃত শ্লোকটির অর্থ বুঝিয়ে দিয়েছিলেন যে প্রতিদিন যে পিতাকে অন্তত একটি বারও প্রণাম করে 10টি অশ্বমেধ যজ্ঞের পুণ্যফলও তার তুল্য নয়। কারণ দশাশ্বমেধকারীর পুনর্জন্ম হতে পারে, কিন্তু নিত্য পিতৃ প্রণামীকে এই সংসারে আর জন্মাতে হয় না। তৃতীয় গল্পটি আমার এক ঋষিকল্প শিক্ষক শ্রী সুকুমার বিশ্বাস কথিত একটি গল্প, বিশেষত তাঁর অনবদ্য বাচনভঙ্গি। পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় আমার বাড়ি। সেখানে বালিচক ভজহরি ইনস্টিটিউটের আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমার ওই শ্রদ্ধেয় মাস্টারমশাই ছিলেন ইংরেজি সাহিত্যের কৃতবিদ্য পণ্ডিত। ইংরেজি ভাষায় তিনি কথা বলতে পারতেন। অধ্যয়ন পাগল মানুষ। ছাত্রদেরকে তিনি পুত্রাধিক স্নেহ করতেন। স্কুল ছুটির পর কিঞ্চিত জলযোগ করে প্রতিদিন তাঁর সাথে একটা ক্যানালের ধারে বেড়াতে যেতে হতো। একদিন গিয়ে দেখি তিনি তন্ময় হয়ে একটি ইংরেজি বই পড়ছেন।
পড়া শেষ হতেই বেড়াতে বেরোলেন। বেড়াতে বেড়াতে বলতে লাগলেন, এইমাত্র সামারসেট মমের হোম নামক গল্প শেষ করলাম। কালজয়ী সাহিত্যিকদের প্রতি গল্পই আপন বৈশিষ্ট্যে অনুপম। গল্পটি হচ্ছে জর্জ মেডোজ এবং টম নামে দুই ভাই ছিল। তারা দুজনেই এমিলি নামে একটি মেয়েকে ভালোবাসত। জর্জ ছিল একটু খামখেয়ালি, কিন্তু টম ছিল কর্মঠ এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন। মেয়েরা খুব হিসাবি হয়, কাজেই যা হওয়ার তাই হলো। এমিলি জর্জকে প্রত্যাখ্যান করে বিয়ে করল টমকে। ব্যর্থ প্রেমিক জর্জ তার ভাগের সম্পত্তি এমিলির সুখের জন্য টমকে দান করে বিভাগী হয়ে গেল। জীবনের দীর্ঘকাল তার চীনেই কাটে। প্রথম বিশ্বযুদ্ধকালে ফিরে আসে ইংল্যান্ডে। বাতে পঙ্গু হয়ে পোর্টসমাউথের একটা নাবিক আশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়। শেষ সময়ে তার পিতৃপুরুষের গ্রাম আর ভিটা দেখতে সাধ হয়। তার চিঠি পেয়ে তার এক নাতি আলবার্ট তাকে আনতে যায়। এমিলিও তখন বৃদ্ধা। টম মারা গেছে। গল্প লেখার এমন স্টাইল, লেখক যেন সেই গ্রামেরই লোক। দীর্ঘকাল পরে মেডোজ পরিবারের নিরুদ্দিষ্ট বৃদ্ধ ফিরে এসেছেন শুনে তিনি যেন তাকে দেখতে এসেছেন। অ্যালবার্ট তখন বলছেন, জানেন, গেট পর্যন্ত এসেই দাদু বললেন গাড়ি থামাতে। হেঁটে এলেন বাড়ি পর্যন্ত। বৃদ্ধ জর্জ যেন লেখককে দেখে বললেন, অথচ দেখুন, 2 বছর কাল আমি বিছানা থেকে উঠিনি। গাড়ি যখন আমাকে আনতে গেল, আশ্রমের লোকেরা স্ট্রেচারে করে নিচে নামালো, পাঁজা কোলা করে গাড়িতে উঠিয়ে দিল। হেঁটে আসার কথা একবারও ভাবিনি, কিন্তু বাড়ির গেটে এসেই সারি সারি এলম গাছগুলো দেখেই মনে পড়ে গেল বাবা এক এক সময় এসে দাঁড়িয়ে থাকতেন গাছগুলোর কোনো একটার তলায়, আর আমরা 2 ভাই ছোটাছুটি করতাম এ গাছের ছায়া হতে ও গাছের ছায়ায়। মনে পড়তেই যেন বাবার ডাক শুনতে পেলাম, আয় না আয়, দৌড়ে আয়। শেষ পর্যন্ত দৌড় হয়ে উঠল না বটে, কিন্তু হেঁটে ঠিকই এলাম। আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, এ কি সম্ভব? স্যার বললেন, কেন নয়। মানুষের মনের শক্তি প্রচণ্ড। কোনো সাত্ত্বিক ভাবকে আশ্রয় করে মন উদ্দীপ্ত হলে মনঃশক্তি অঘটন ঘটাতে পারে। পিতৃস্মৃতির চেয়ে পুণ্যময় শুদ্ধ সত্য ভাব আর কি আছে? সামারসেট মমের গল্প বর্ণনা করতে গিয়ে সেদিন আমার স্যারের আবেগদীপ্ত কণ্ঠস্বরের মধ্যে যেন আমার সেই বুড়ি ঠাকুমারই কণ্ঠ শুনতে পেলাম। প্রত্যেকের বাবাই তার কাছে প্রকৃত জ্যান্ত ঠাকুর। গল্প করতে করতে রমানন্দ চেঁচিয়ে বললেন, লিট্টি তৈরি হয়ে গেছে। আমি বললাম, চলুন আগে খেয়ে আসি, তারপর আমার জীবনের চতুর্থ ঘটনা আপনাদের কাছে ব্যক্ত করব। হিরণময়ানন্দজি রামানন্দকে বললেন, খাবো তো লিট্টি, তুমি শাল পাতায় করে এইখানে এনে সকলে হাতে দাও, এখানে বসে বসে চিবাবো, রোদ ছেড়ে আর উঠব না। তাঁর নির্দেশ মতো রামানন্দ ও প্রকাশ ব্রহ্মচারী প্রত্যেকের হাতে 1-2 করে লিট্টি এনে দিলেন। আমরা সেইখানে বসে বসেই খেলাম। হাত মুখ ধুয়ে জল খেয়ে বসেছি, এমন সময় এক ঝাঁক পাখি উড়ে এসে বসল। গতকাল এদেরকে লিট্টি দেওয়া হয়েছিল, আজ লিট্টি সব আমরা খেয়ে ফেলেছি। হরানন্দজি ঘরের মধ্যে ছুটে গিয়ে ছাতু মাখিয়ে ছোট ছোট গোঁড়া করে ছড়িয়ে দিলেন লনের চারদিকে। বিধাতার সুন্দর সৃষ্টি, অপরূপ অবলা নিরীহ এই পাখির জাত। তারা কিচির মিচির করতে করতে খাওয়া শেষ হতেই উড়ে গেল বনে। হিরণময়ানন্দজি আমাকে বললেন, শৈলেন্দ্রনারায়ণজি, এবার তোমার জীবনের চতুর্থ ঘটনাটি বলো। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছেন। রোদের তাপ ক্রমশ কমে আসছে। ঠান্ডা বাতাস বইতে শুরু করার আগেই চতুর্থ ঘটনাটি শুনে নি। আমি বলতে আরম্ভ করলাম। অপর 3টি ঘটনার সঙ্গে আমার এই চতুর্থ ঘটনার পারম্পর্য এবং সমাপতন বিশ্লেষণ করে আপনারা যে সিদ্ধান্তেই আসুন, এই চতুর্থ ঘটনাই যে যোগের পরিভাষায় আমাকে লব্ধ ভূমিক তত্ত্বের স্তরে টেনে নিয়ে গেছিল, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। 1949 সালে আমি যখন MA পড়ি, তখন বিশ্ববিদ্যালয়ে ছুটির অবকাশে বাবার অনুমতি নিয়ে আমি দাক্ষিণাত্য ভ্রমণে যাই। মহারাষ্ট্রে গিয়ে পান্ধারপুরে পৌঁছি এক বৈষ্ণব সাধুর সঙ্গে। বিঠলজি সেখানকার জাগ্রত বিগ্রহ। নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহৎ যশ। যজুর্বেদের এই মন্ত্রোক্তির স্পন্দনে আমার জীবন আদর্শ গড়ে উঠেছে বলে শ্রী বিগ্রহে আমার আগ্রহ না থাকলেও
ওই বিগ্রহের দৃষ্টিনন্দন সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল, সন্দেহ নাই। ওইখানে আমি সৌভাগ্যক্রমে কয়েকজন সিদ্ধ তপস্বীর দর্শন পাই। তাঁদের কাছেই জানতে পারি পাণ্ডুরঙ্গ নামে এক নিষ্ঠুর দস্যুর নামানুসারে বিগ্রহের পূর্ণ নাম পাণ্ডুরঙ্গ বিঠলনাথ। গুজরাট ভাষায় লেখা পুষ্টিমার্গন ইতিহাস এবং ভাই মণিলাল পারেখ রচিত শ্রী বল্লভচারিয়া নামক দুখানি গ্রন্থ পড়িয়া শুনিয়াছিলেন তাঁদের একজন। গ্রন্থ দুটি শুনে জানতে পারি পাণ্ডুরঙ্গ তীর্থযাত্রীদের দলে ভিড়ে গভীর রাত্রে তাঁদের সর্বস্ব লুণ্ঠন করত। একবার এই উদ্দেশ্যেই সে গভীর অরণ্যে লুকিয়েছিল। সহসা দেখতে পেল দুজন সুন্দরী তরুণী দুটি সুদৃশ্য মাটির কলসি মাথায় নিয়ে বনপথে আপন মনে হেঁটে চলেছেন। পাণ্ডুরঙ্গ গাছের আড়াল হতে বেরিয়ে এসে প্রশ্ন করায় তাঁরা জানালেন যে তাঁদের একজনের নাম গঙ্গা, অন্যজনের নাম যমুনা। ঠাকুর স্বপ্নে তাঁদেরকে প্রত্যাদেশ দিয়েছেন এক মাতৃপিতৃগত প্রাণভক্তকে প্রতিদিন এক কলসি গঙ্গার জল এবং এক কলসি যমুনার জল দিয়ে আসতে হবে। তাই তাঁরা জল নিয়ে সেই ভক্তের বাড়িতে যাচ্ছেন। ওই ভক্ত মাতা পিতার সেবা ছেড়ে কোথাও যান না। পাণ্ডুরঙ্গ প্রশ্ন করেন, মাতা পিতার সেবা কি এমনই মহত্তম তপস্যা যে জন্য স্বয়ং ভগবানকে স্বপ্নাদেশ দিতে হলো? সে তো ভগবানের সেবা পূজা করছে না, নিজের বাবা মায়ের সেবা করছে। তাতে তার উপর প্রভুর এত কৃপার কারণ কি? কারণ মাতা পিতাই ঈশ্বরের জীবন্ত প্রকাশ। মাতা পিতার সেবাতে শ্রী ভগবানেরই সেবা করা হয়। মাতা পিতার সেবা পূজা বাদ দিয়ে যে যতই জপ তপ করুক না কেন, সে তপস্যা বন্ধা, তাতে সিদ্ধি লাভ হয় না। জীবন্ত ঈশ্বর জ্ঞানে মাতা পিতার সেবা পূজা করলে অচিরাৎ সিদ্ধি লাভ ঘটে। এটি অব্যর্থ ফলপ্রদ গুহ্যতম সিদ্ধপদ। এই বলে ওই তরুণী দুজন পাণ্ডুরঙ্গের দৃষ্টির সামনেই বনপথে অদৃশ্য হয়ে গেলেন। মুহূর্তে নিষ্ঠুর দস্যুর জীবনে পালা বদল ঘটে গেল। হায় হায়, আমি তো সারা জীবন দস্যুবৃত্তি করে আসছি। মা বাবার প্রতি ভক্তি নাই, কত কষ্টই না তাঁদেরকে দিয়েছি। এই গ্লানি ও অনুশোচনার আগুন তাকে দগ্ধ করতে লাগল। গভীর নিশীথে সেই নির্জন অরণ্যে দাঁড়িয়ে সে কাতরভাবে কাঁদতে লাগল। সংকল্প স্থির করতে দেরি হলো না। পরদিনই পান্ধারপুরে ফিরে মা বাবার পা ধরে কিছুক্ষণ কাঁদল। সেই ক্ষণ থেকে সে মা বাবার সেবায় মন প্রাণ ঢেলে দিল। কয়েক বছর পরে একদিন রাত্রে সে যখন তার পিতা ঠাকুরের পাদ সংবাহন করছে, সহসা তার কুটির দিব্য আলোক রশ্মিতে ভরে গেল। পাণ্ডুরঙ্গ সবিস্ময়ে দেখল সেই রশ্মির চিন্ময় পথ ধরে এক দিব্য মূর্তি ধীরে ধীরে প্রকট হচ্ছে। শঙ্খ চক্রধারী কেয়ুর কুণ্ডলবান পীতাম্বর নারায়ণের স্বরূপ। ক্রমে সেই দিব্য আলোর ছটায় তার নিদ্রিত পিতার দেহ নারায়ণের সঙ্গে একীভূত দেখাতে লাগল। মহাচেতন সমুত্থানের রসাবসে পাণ্ডুরঙ্গ কখনো দেখছেন পিতাই নারায়ণ, কখনো দেখছেন নারায়ণী পিতা। এক অপূর্ব দিব্য অনুভূতি। পাণ্ডুরঙ্গ দৈববাণী শুনলেন, এই ঘোর কলিকালে পিতাকে জীবন্ত ঈশ্বর জ্ঞানে সেবা পূজা রূপ তপস্যার যে মহান পথ তুমি দেখিয়েছ, এটি ঋষিজন সেবিত অতি গুহ্য সিদ্ধ পথ। শ্রী ভগবান বললেন, আমি প্রসন্ন, তুমি বর চাও। বরং বৃণীন্ন ভদ্রোত্তং যত্তে মনসি বর্ততে। আনন্দাশ্রু ফেলতে ফেলতে পাণ্ডুরঙ্গ করজোড়ে নিবেদন করলেন, প্রভু, তোমার দর্শন লাভেই আমি ধন্য। আমার পিতৃসেবা সার্থক। তবুও একান্তই যদি বর দিতে চাও, তবে আমার এই পিতৃসেবার ধর্মকেই জীবন্ত করে রাখো। যারা নিজের মাতা পিতাকে জীবন্ত ঈশ্বর জ্ঞানে সেবা পূজা করবে, তারাই যেন তোমার দর্শন পায়। প্রভু বললেন, তথাস্তু। এই দিব্য ঘটনার স্মরণচিহ্ন স্বরূপ তারপরেই পান্ধারপুরে নারায়ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত হয় এবং নামকরণ হয় পাণ্ডুরঙ্গ বিঠ্ঠলনাথ। হিরণ্ময়ানন্দজির দিকে তাকিয়ে বললাম, সেই পাণ্ডুরঙ্গ আচরিত স্বীয় জীবনে উপলব্ধ অব্যর্থ ফলপ্রদ এই শ্রুতিসিদ্ধ পথের মহিমা সাধ্যমতো আপনাদের কাছে কীর্তন করলাম। সূর্যাস্ত হয়ে গেছে, শীতও পাচ্ছে, এখন চলুন ঘরে যাই। হরানন্দজি ও রামানন্দ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঘরে দুটো মোমবাতি জ্বাললেন। আমার হাত ধরে যেতে যেতে বুড়ো স্বামীজি বললেন, তুমি অপরের লেখা দুটো গুজরাটি গল্প শোনালে।
তোমার গল্প বলার ভঙ্গিটি চিত্তাকর্ষক, সন্দেহ নাই, কিন্তু ঋষি প্রণীত কোনো গ্রন্থে কি, বিশেষত বেদে কি কোথাও মাতা পিতাকে জীবন্ত দেবতা রূপে বন্দনা করা হয়েছে? কেন, স্বয়ং ভগবান মনুই বলেছেন, মাতারং পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মত্তা গৃহী নিষেবৎ সদা সর্য প্রযত্নত। অর্থাৎ মাতা পিতাকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে গৃহস্থ সর্বদা সর্বপ্রযত্ন তাদের সেবা পূজা করবে। আমার কথা শুনে হিরণময়ানন্দজি এমনভাবে খলখল করে হাসতে লাগলে যে তার পাটি হতে বাঁধানো দাঁত খুলে পড়ে গেল তার বিছানার উপর। তিনি তোতলাতে তোতলাতে বলে উঠলেন, ভগবান মনু এই নির্দেশ দিয়েছেন গৃহস্থদেরকে, মত্তা গৃহী নিষেবৎ। আমি বর্ণাশ্রম ত্যাগী দণ্ডী সন্ন্যাসী, গৃহীর জন্য নির্দিষ্ট বিধানে আমি চলতে বাধ্য নই। এ বিষয়ে সাক্ষাৎ বেদের যদি কোনো বিধান থাকে, তোমার জানা থাকলে বলো। আমি কি উত্তর দিব ভাবছি, এমন সময় সারা বনভূমিকে প্রকম্পিত করে মহাত্মা সোমানন্দের দৈববাণীর মতো কণ্ঠস্বর ভেসে এলো। শুক্ল যজুর্বেদের বাজসনয়ী সংহিতায় 2য় অধ্যায়ের 31 নম্বর কণ্ডিকাতে বলা হয়েছে, ওং অত্র পিতর মাদয়ধ্বং যথা ভাগমা বৃষায়ধ্বম অমিমদন্ত পিতর যথা ভাগমা বৃষাই শত। সহসা মহাত্মার কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। স্তম্ভিত হয়ে তাঁর মন্ত্রোচ্চারণ শুনতে লাগলাম। মন্ত্রপাঠের শেষে পূর্ববৎ শূন্য পথে অদৃশ্য থেকে তিনি আদেশ করলেন, শৈলেন, তুমি ওই বুড়োকে মন্ত্রটির অন্যয় মুখে শব্দার্থ বিশ্লেষণ করে এর মর্মানুসারিণী ব্যাখ্যা শুনিয়ে দাও। কোনো ভয় নাই, তোমরা আমার দৃষ্টিপথেই আছো।